এটা গোকুলনগর মন্দির, এখানে দেখতে আসে অনেকে। ও এই মন্দিরটা একটা স্টিল ছবিও তুলে নাও। এটা কি ব্রিটিশ আমলের। হ্যাঁ, এটা কি ঠাকুরের মন্দির? গোকুলনগর। না না, হ্যাঁ চলুন। এটা হচ্ছে তো ওই তো স্টেশন হচ্ছে। এটা হলো সেকেন্ড ব্লগ আজকের দিনে। তো আমরা এখন এসেছি বনলতা রিসর্টের সামনে। অসাধারণ ভিউ, অসাধারণ। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এবার থেকে শুরু হলো বনলতা রিসর্টের ব্লগ। দেখে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এইখান দিয়ে গেট করেছে। এই চলে এসেছি বনলতা রিসর্ট। এই তো বললো 25 মিটার দূরে রেস্টুরেন্ট। কি হলো, বনলতা এসে কেমন লাগছে? খিদে পেয়েছে। তো অনেকক্ষণ আগে এসে তাই প্রচন্ড খিদে পেয়েছে। আগে আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া কেমন আগে শেয়ার করে নিই, তারপর সব বাইরের ভিউ তুলবো। মারপুকুর জয়রামবাটি ঘুরে আমাদের বনলতা রিসর্টে পৌঁছাতে দুপুর 2টো বেজে যায়। তখন তোমরা দেখতেই পাচ্ছ একদম পিক আওয়ার্স, চারিদিকে প্রচন্ড ভিড় ছিল। তো আমরা অনেক পরে একটা বসার জায়গা পেয়ে যাই। চারপাশটা বেশ সুন্দর, পরিষ্কার, মনটা এত ভালো লাগছিল। আর অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে প্রায় আমরা বেরিয়েছিলাম। তো আমরা এতক্ষণ ঘুরেছি তাই প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। আর গিয়ে জানতে পারলাম এখানে থালি সিস্টেম বেশিরভাগ, মানে রাইস থালি, চিকেন থালি, মাটন থালি, মাছ থালি, এরকম করে। তো আমরা সেই অনুযায়ী একটা দিদিকে ডেকে অর্ডার দিই খাবার। কিন্তু উনি এসে জানালেন এখানে স্পেশাল ভাবে কোনো থালি অ্যাভেলেবেল নেই, যা আছে ইন্ডিভিজুয়াল ভাবে নিতে হবে। মানে তোমরা একটা রাইস থালি নেবে, সেটার প্রাইস ছিল 110 টাকা। তার সাথে চিকেন, মাটন, মাছ যেটা নেবে সেটা আলাদাভাবে নিতে হবে। তো এটাই একটা সমস্যার ব্যাপার, কারণ একটা থালি নিলে যে দামে হয়ে যায় সেটাই হলো এখানে 3 গুণ বেশি দাম, যেটা একটু এদের নজর রাখতে হবে। এই থালিটির সাথে আপনাদের মাছ মাংস অ্যাড করে নিতে হবে। এসি নেই, এই তো এসি। প্রচুর এসি। আলাদা করে ভাত আর মাংস আমরা এখানে 2টো ফুল প্লেট মাটন নিয়েছিলাম, যেখানে 4 পিস করে ছিল, আর 2টো হাফ প্লেট করে চিকেন নিয়েছিলাম, আর একটা ফিশ নিয়েছিলাম। তো আমাদের সব মিলিয়ে, আর 6টা রাইস থালি ছিল, এক একটা রাইস থালির দাম ওই 110। আমাদের সব মিলিয়ে বিল হয়েছিল জিএসটি ইনক্লুড করে ওই 1800 থেকে 1900 টাকার মধ্যে। শুধু রাইস থালিতে ওনারা কি কি দিচ্ছেন, শুধু রাইস থালিতে থাকছে একদম পোস্ত, একটা সবজি যেটা একদমই না দেওয়ার সমান। এখানে খাবার কোয়ালিটি অনুযায়ী আমি বলবো যা দাম নেওয়া হচ্ছে সেটা প্রচন্ডই বেশি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ। আর এটা আমার বনঝি, কিন্তু আমি ডাকি দিদি। দিদি, হ্যাঁ, ওর আমি কোনোদিনই মানে মাসি নই, দিদি। তো চলো এবার আমি একটু ঘুরে দেখি চারিদিকটা। চলো। ছোট ছোট রিসর্ট আছে চারিদিকে, ফুল। সুন্দর। চলো। 5 টাকা করে লাগবে বলেছে। হে ঘোড়া, আরে ওর কি হয়েছে? একটা না, ওগুলোকে ছাপ মেরেছে। কেন ওরম ভাবে হাঁটছে কেন? হাঁটাটা তো নর্মাল না ওর। এই যে এখানে ফুলকপি গাছ চাষ হচ্ছে। ফুলকপি মনে হচ্ছে, লাল ফুলকপি না, না বাঁধাকপি? বাঁধাকপি, ব্রোকলি, ব্রোকলি চাষ হচ্ছে এখানে।
এই যে এইটা ফুলকপি গাছ, এটা বাঁধাকপি, আর ওইগুলো ছোট ছোট চারা বসিয়েছে। ওই দেখো পাখি, এমু পাখি। চলো যাই। গাঁদা গাছ, এগুলোই মেনুতে ছিল। আহারে, তোরা জানিস না তোদের সাথে কি হবে। মামা কি বলছে দেখে আসি। সুন্দর সুন্দর গাছ, এগুলোকে এগুলো কি গাছ বলে? এগুলো মোরগ ঝুটি না? মোরগ ঝুটি। আর এখানে দেখো না, এত ছোট ছোট চারা বসেছে, অলরেডি ফুল হতে শুরু করেছে। এ দেখো ফুল হচ্ছে, কি সুন্দর দেখো, কালারিং ফুল। সূর্য সবে অস্ত যাচ্ছে। এখানে মাছ আছেও দেখি। কত মাছ! তাহলে এখানে শুধু মাগুর মাছই চাষ হয়, আরো কিছু হয় না? এই দেখো মাগুর মাছ খেয়ে নেবে। এই দেখো, এই দেখো, এই দেখো, ওই দেখো সব চলে এসছে। দিতে দিতে মুড়ি শেষ হয়ে গেছে। ওইখানে মুড়ি আছে নাকি দেখো, মুড়ি আসবে আসবে আসবে, দেখো না। এই তো এই তো সাপ ভেবেছিলাম এগুলোকে, সবাই এমন হবে এরম এরম দেখছিল, সাপ হয়তো। মাগুর টাগুর মাছ দেখে আমরা এখন যাচ্ছি ঘোড়া, ওই যে ঘোড়া দূরে, আর এমু পাখি দেখতে এখন। কোনটা? এইটা রজনীগন্ধা স্টিক। বাও, শীত আরেকটু পড়লে দেখা যাবে না? হাসি হাসি মুখ। বাহ, গাঁদা খেতে সুন্দর, কি সুন্দর পড়ন্ত বিকেলে চারিদিকে গাছপালা, ফুলের চাষ, কি ভালো লাগছে দেখতে। আমরা তো ওখানে এরকম পাই না, বেলুর মঠে পাই, কিন্তু এতটা সুন্দর না। মানে এদের চারিদিকে মানে চাষ জমি, তার মধ্যিখানে কি সুন্দর সুন্দর। এরকম ভাবে তুলে এই পুরোটা কভার করে নেবে, তাহলে এটা ভিডিওটা কমপ্লিট হলো। এটা না পুরো মানে অরেঞ্জ, মানে রক্ত গাঁদা গোছে। এটা অরেঞ্জ, কি সুন্দর চারিদিকটা। সব ঘোড়া পটি করে রেখেছে নিচে, নিয়ে যাচ্ছে মনে হয়। ওখানে তখন একটা গোলাপ চারা দেখছিলাম। না যাবো, আবার কবে আসবো তার নেই ঠিক। এই হলুদ গোলাপটার একটা এ নাও। দেখ কি সুন্দর জবা গাছ। এখনো অনেক গাছ হবে, কারণ সবে শীতটা পড়ছে, এখানে সেরকম শীত পড়েইনি, যেটা বিষ্ণুপুরে অ্যাকচুয়াল শীত পড়ে। ওই দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে। হ্যাঁ দেখো,
যাবে? এই তুমি চলো তাহলে যাচ্ছি, চলো। আচ্ছা, ঘোড়ার গাড়ি করে বিষ্ণুপুর যেতে কত নেবে? এদিকে তো ফুলের বাগান ছেড়ে এখান দিয়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর এতক্ষণ থেকে যাই। এখানে এসে বাবা সবার সাথে মানে ফুল ফ্যামিলির সাথে এখানে এসে একটা দিন না থেকে গেলে কমপ্লিট করা যাবে না, এত সুন্দর জায়গাটা। সূর্যমুখী না না, ওরকম কি সুন্দর। সূর্যমুখী কিন্তু সূর্যমুখী দু রকমের কালার। ওইদিকে ঘোড়া, চলো ঘোড়ার কাছে যাই। এই দেখো ঘোড়া, সাদা ঘোড়া। এই তোমাকে পছন্দ হয়ে তোমার দেখে মুখ ঘুরিয়ে নিল। ওই দেখো, আহারে এখানে আরেকটা দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে। কি সুন্দর দেখতে, দেখো ও বেরোনোর চেষ্টা করছে। ওই দেখো, ওইখানে একটা, এখানে একটা, এখানে তিন। সাদা ঘোড়া কি সুন্দর না, এখানে আরেকটা, এখানে করকনাথ মুরগি। কত কত পাখি, কত এমু পাখি দেখো। এই দেখো হাঁটছে কিরকম, মুখটা দেখো কি সুন্দর। আরে বাবা, হাঁটছে দেখো, হাঁটছে দেখো। ও দেখছে কি সুন্দর দেখো। হাই, আহারে না পাত্তা দেবে না, চলো এদিকটা দিয়ে দেখি। হাই হাই, না দেবে না। হ্যাঁ কি সুন্দর, এইগুলোকে নাকি কেটে কুটে খায়, ভাই ভাবা যায় না। একবারে ওখানে দাঁড়াবি, ওই যে ওখানটা ভালো লাগবে। জায়গাটাই তুলবো, জায়গাটাই বেশি তুলবো। না আমাকে ব্যাগ দিও, কিনে নিয়ে গেলে কাজে এগুলো আমরা পাবো না ওখানে। না না এটা হয় রে, পাবো এটা হয়। আমি গ্যালাক্সিতে বসে গেলে ভর্তি থাকে। এটা আমি কলকাতা ফাঁকা হলে আমি হেঁটে কটেজ সব সুন্দর সুন্দর, বসে খাওয়াও যায়, নাইট স্টেও করা যায়। এটা রাত্রিবেলায় লাইট গুলো জ্বালিয়ে ভালো লাগে। এদিকে 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 আসুন। জায়গাটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। হ্যাঁ কিন্তু ঢোকার সময় তো কোনো চার্জ নিল না। এই হচ্ছে আমরা, এই হচ্ছে আমাদের পেছন দিকের বাগান। এই হচ্ছে জয়পুরের জঙ্গল, যার এপাশেও জঙ্গল। এই জঙ্গলে কি থাকতো? ডাকাত। আমাদের
হাতি একটা বেরিয়ে এলে ভালো হয় এই সময়। হ্যাঁ, মামা বাড়ি,